জনগণ কোনো দাপ্তরিক কাজে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তার রেহাই নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বজ্র কঠিন হুঁশিয়ারিতে এখন কাঁপছে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত। গত মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভায় প্রধানমন্ত্রী এমন কিছু কঠোর নির্দেশনা দিয়েছেন যা শুনেই অনেক আমলার ঘুম হারাম হয়ে গেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর কাজের স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রী কি এমন আলটিমেটাম দিলেন? কেন এখন প্রতিটি ফাইলের গতিবিধি নজরে রাখছে পিএমও? ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের শুরুতেই প্রশাসনিক সংস্কারে এক বিশাল ধাক্কা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছেন। প্রধানমন্ত্রীর প্রথম এবং প্রধান নির্দেশ হল আগামী ৭ কর্মদিবসের মধ্যে সকল স্তরের সরকারি কর্মকর্তাদের নিজ এবং পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। যারা এই নির্দেশ পালনে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, সরকারি দপ্তরে ফাইল আটকে রেখে ঘুষ বা অনৈতিক সুবিধা নেওয়ার দিন শেষ। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রতিটি ফাইলের একটি নির্দিষ্ট টাইম ফ্রেম থাকতে হবে। যদি কোনো ফাইল কারণ ছাড়া ৩ দিনের বেশি ঝুলে থাকে তবে সংশ্লিষ্ট টেবিলের কর্মকর্তাকে কৈফিয়ত দিতে হবে। নির্দেশনাগুলোতে আরও বলা হয়েছে, অফিসের সময়ের বাইরে ব্যক্তিগত বা রাজনৈতিক কাজে সরকারি গাড়ি ও সুযোগ সুবিধার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা জনগণের শাসক নন, সেবক। সাধারণ মানুষ যেন সরকারি অফিসে এসে মাথা নিচু করে কথা না বলে, বরং সম্মানের সাথে সেবা পায় তা নিশ্চিত করতে হবে। এই নির্দেশনার পর থেকে সচিবালয় কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাপক পরিবর্তনের লক্ষ্য করা গেছে। অনেক কর্মকর্তা ফাইল দ্রুত ছাড় করার জন্য রাত পর্যন্ত অফিস করছেন। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, বিশেষ করে ভূমি অফিস, কাস্টমস এবং পাসপোর্ট অফিসের মতো জনগুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও। প্রধানমন্ত্রীর এই শুদ্ধি অভিযান আমলাতন্ত্রের ভেতরে থাকা দীর্ঘদিনের জড়তা এবং দুর্নীতি ভাঙতে কতটা কার্যকর হয় এখন সেটি দেখার বিষয়।